তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে 4:15 বাজছে। আর আজকে শনিবার, আজকে হচ্ছে বরের অফিস ছুটি, বর ঘুমাচ্ছে আর মামনি আর দিদিও হচ্ছে পাশের ঘরে ঘুমাচ্ছে, ঠিক আছে। আর আমি এসছি একটা জিনিস বানাতে। তো বরের মনে হয় ফোন এসেছে, বুঝলে তো, সেজন্য কথা বলছে। এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখে আসি। বরের হচ্ছে অফিসের ব্যাপারে একটা ফোন এসেছিল, তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমার বর যে অফিসে চাকরি করে, সেই অফিসের হচ্ছে ইন্স্যুরেন্স অফিস, গভর্নমেন্টের। তো সেইখানে কি একটা গাড়ির ব্যাপারে, মানে জেনারেল ইন্স্যুরেন্স, তো সেই ব্যাপারে ফোন এসেছিলো। যাই হোক, তো আবার ঘুমিয়ে পড়েছে, বুঝলে তো। আর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। একটা জিনিস বানাবো, আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে, আর আমার বর খেতে ভীষণ ভালোবাসে। আমি মামনির জন্য বানাবো, আমার আর বরের জন্য বানাবো। আমার ননদ দিদি হচ্ছে, মানে আমার নিজের দিদিভাই আছে, তো তোমরা বুঝতে পারবে না, সেজন্য বললাম আমার ননদ। তো দিদিভাইয়ের তো ডায়ালিসিস চলে, ও আগের দিনও খায়নি। আগের দিন লস্যি ছিল, তো আমি দিচ্ছিলাম, তো খায়নি। আজকেও খাবে না, তো সেই জন্য 3 জনের জন্য বানাবো, বুঝলে তো, মামনি, আমার আর বরের। তো চলো, বেশি কিছু দিতে পারবো না, তবে যতটুকু যা যা দেবো তোমাদের সাথে শেয়ার করবো। লস্যি বানাবো। তো দুপুরবেলা, মানে এই গরমকালে বিকেলবেলা লস্যি খেতে ভীষণ ভালো লাগে। যখন আগে মায়ের কাছে ছিলাম, তখন তো মাকে রোজ জ্বালিয়ে খেতাম যে মা লস্যি বানিয়ে দাও, লস্যি বানিয়ে দাও, লস্যি বানিয়ে দাও। আর যখন দিদিভাই বাড়িতে ছিলাম, তখন দিদিভাইকে বলতাম লস্যি বানিয়ে দে, লস্যি বানিয়ে দে। আর এখন নিজের বাড়িতে আছি, তো লস্যিটা আমাকেই বানাতে হবে, কেউ আমাকে বানিয়ে দেবার নেই। আর এই প্রথম লস্যি আমি বানাবো। এর আগের দিন যে লস্যিটা ছিল, সেটা কেনা লস্যি ছিল। তো আজকে আমি প্রথম লস্যি বানাবো, জানি না কেমন হবে। মা বানাতো, সেটা দেখেছি, কিন্তু একটা মানে দেখা আর নিজে করার মধ্যে পার্থক্য তো আছেই, সেটা তো তোমরা সবাই বোঝো, তাই না? তো চলো, চেষ্টা করবো ভালো করে বানানোর। তাহলে চলো দেখতে থাকো। আর লস্যিটা খেয়ে বর কী বলে সেটা তোমাদেরকে অবশ্যই শোনাবো। এই যে দইটা আছে, এই যে, তো আজকেই বর এনেছে দইটা। তো আমি কি করব, এই দইটা এইভাবে ঠিক নিয়ে আমি কিন্তু এই মিক্সারের এটাতে দেবো। তো আমি এটা পুরোটা নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি দইটা নিয়ে নিয়েছি, এটাতে অনেকটাই দই আছে, 250 দই আছে। তো 3টে লস্যি আমি বানাবো। তো এই যে একটু আমি বরফ দেব, ব্যাস এতটাই বরফ দিলাম। তো এই যে বরফ দিয়ে দিয়েছি, আর এবার আমি দেব একটু, এই যে একটু গুঁড়ো দুধ দেব। ব্যাস আরেকবার একটু দিয়ে দিই, ব্যাস। এই যে আমি একটু এর মধ্যে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে এবার আমি এটা বন্ধ করব। এবার আমি এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। আমি এর মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম, যেটা আসল জিনিস। তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার আগেই আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি। তো চলো আরেকবার ব্লেন্ড করে নিই। একটা গ্লাসে ঢেলে ফেলেছি, এবার আমি আরেকটা গ্লাসে ঢালছি। আর যে 3টে গ্লাস, এটা বরের, আর এটা আমার, এটা হচ্ছে মামনির। এটাতে আমি আমন্ড দিয়েছি, আর এইগুলোতেও আমি আমন্ড দিয়ে নেব। এটা বরেরটা আমি 4টে আমন্ড দিয়েছি। তো এই হলো আমাদের, ঢালতে গিয়ে পড়েছে। তো আমার কাছে আপাতত কিশমিশ নেই, সেই জন্য আমি কিশমিশ দিতে পারলাম না, তবে কিশমিশ দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো বরকে দিই,
আর দেখি বর কি বলে, বরকে গিয়ে দিই। শুনছো কি গো, ওঠো। খেয়ে দেখো। কিশমিশ ছিল, কিশমিশ কোথায়? কিশমিশ ছিল না? আমান ছিল, আমান দিয়েছি। কেমন লাগছে? খুব ভালো। দইটা কম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ওই জন্য। পুরোপুরি এই গ্লাসটার 3 গ্লাসও হয়নি তাও। অনেকটা ওরা এত করে দেয় না তো গ্লাস কাচের, এখানে নতুন তো কাচের গ্লাস কিনতে হবে। কাচের গ্লাসে হলে ভালো হতো। স্টিলের গ্লাসে কেমন লাগে? এটা ভালো হয়নি। খুব ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। এর জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, তবে একটু ঘন হলে ভালো হতো।